আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দুরূদ শরীফের ফজিলত কি। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরা ও তার প্রতি দুরূদ প্রেরণ করো। আল্লাহ তাআলা কোরআন কারিমে নামাজ, রোজা, হজ ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ আহকাম বর্ণনা করেছেন, কিন্তু কোনো হুকুম বা আমল সম্পর্কে কথা বলেনি যে আমিও এই কাজ করেছি তোমরাও করো। অথচ দুরূদ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? স্বয়ং আমি ও ফেরেশতাগণও তাকে শরিক, স্বয়ং আমি ও ফেরেশতাগণও তাতে শরিক। নিঃসন্দেহে এটি দুরূদের শরীফের বড় বৈশিষ্ট্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর কত প্রিয় পাত্র, এ থেকে তা সহজে অনুধাবন করা যায়। এবং কথা বোঝা যায় যে দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ এবং কত বেশি প্রিয় আমল। তো একটা হাদিসে উল্লেখ করা হচ্ছে যে এতে দরুদ শরীফ পাঠের মধ্যে যে মোমেনদের মধ্যে কি বরকত, জন্য যে বরকত, কল্যাণ, রহমত রয়েছে তাও বোঝা যাবে। তো হাদিসে বলা আছে কিনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আরেক হাদিসে আছে কিনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি কিয়ামতের সকল ক্ষেত্রে আমার অধিক নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তিরমিজি হাদিসে আছে, আর আগেটা ছিল মুসলিম হাদিসে। তো অন্য এক হাদিস আছে যেখানে বলা যায়, যেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার সমস্ত দোয়ার সময়গুলোকে দরুদ শরীফ পাঠে ব্যয় করি তাহলে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে আল্লাহ পাক তোমাকে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা থেকে মুক্তি করে দিবেন। এটাও তিরমিজি হাদিসে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন, আল্লাহ তাআলার বহু ফেরেশতা এমন আছেন যারা পৃথিবী ঘুরে বেড়ান এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছান। আরেক হাদিসে আছে কি, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার কবরের জন্য একজন ফেরেশতা নির্দেশ করে দিয়েছেন, তাকে সমস্ত মাখলুকের কথা শোনার ক্ষমতা দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরুদ পাঠ করবে, সেই ফেরেশতা উক্ত ব্যক্তির নাম, তার পিতার নাম সহ তার দরুদ আমার কাছে পৌঁছে দিবে। অন্য এক হাদিসে জানা যায় কিনা, হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার, বিকালে 10 বার দরুদ পড়বে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। বলে সুবহানাল্লাহ। দুরূদ সম্পর্কে জুম্মার দিনে অন্য এক রকম আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠিবার আগে 80 বার নিম্নোক্ত 80 বার যে দুরূদটি পাঠ করবে, তার 80 বছর গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছর ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ে ও আলাহি ওয়াসাল্লিম তাসলিমা। তো এই ছিল দুরূদের ফজিলত। তো আমরা এই রীতিমতো এই নিয়ম অনুসরণে চলবো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ইসলামী নলেজ পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের উপর চোখ রাখুন।